এই হাসনাত আব্দুল্লাহ এর যে চৌকিদারের দায়িত্ব, এই যে ওয়ার্ডে ও মেম্বারই পাস করে এসব তিনি কিরম পারে, কিন্তু মেম্বারই পাস জাগার এর আগে জুলাই আগস্টের আগে কেউ চিনতো না, গোটা বাংলাদেশের কেউ ওগা চিনতো না। ওরা গুলিস্তান 100 টাকা শার্ট কিনে পড়তো, সেটা স্যান্ডেল পাই দিয়ে পড়তো, রিক্সা ভাড়া ছিল না, বাসে লোকাল বাসে 10 টাকা 5 টাকা দিয়ে দাঁড়িয়ে ধরে পার হইতো। পার হয়ে আজ দেশে যে অশ্লীলতা সৃষ্টি করেছে এই নাসির পাটোয়ারি আমাকে জিনেদায় যে ওর মাইরিয়েছে, কিন্তু আমাকে জিনেদার মানুষ ভালো যে ও বাইসে ফিরতে পারিয়েছে, কারণ ওর মাইরি এলাইতে দরকার ছিল। কারণ ওরা আপনারা দেখছিলেন ও মির্জা আব্বাস বিএনপির একজন স্থায়ী কমিটির সদস্য, তার নিয়ে ও ট্যাগ দিয়ে কথা বলে মির্জা। আমি মনে করি মির্জা আব্বাসের পায়ে জুতোর সমতুল্য না ওই নাসির পাটোয়ারি, কারণ মির্জা আব্বাস একজন শিল্পপতি বাংলাদেশের, তার বাপ ছিল শিল্পপতি, তার ওই শাহজাহানপুর তার শত বিঘে জমি পড়ে আছে, তার যে একটা বিল্ডিং আছে শাহজাহানপুরে, এই তো নাসির পাটোয়ারি আজীবনে স্বপ্ন দেখতে পারবে না কোনো কিছু। তার ট্যাগ করেও কথা বলেছে যে মির্জা আব্বাসের মতো লোক ঢাকার বুকে ওয়ান ম্যান ক্রিমিনাল, ওর নাম নিশানা মুছে ফেলাই দেবো। তাহলে এরা যদি ক্ষমতা পাইতো তাহলে দেশে এরা কি করতে পারতো আপনারা একটুখানি বোঝেন। কারণ মির্জা আব্বাস দেশের একজন শিল্পপতি, এ প্রত্যেক বছরে সরকারের কোটি কোটি টাকা ভ্যাট দেয়, সে যে সরকারি আসুক, এখন বিএনপি দেশে মন্ত্রী এমপি আছে, কিন্তু আমলিকি সরকারের সময় তো সে ভ্যাট দিয়ে গেছে। ওই ওয়ান ব্যাংকের মালিক ওই মির্জা আব্বাস। আর এর মতো লোকের ট্যাগ দিয়ে কথা বলে একটু গাই বলাবান। আমরা মনে করি কারণ এদেশ আমরা ভালো নেই, আমাদের জানমালের রক্ষা করতে হবে, আমাদের নিরাপত্তা দিবে, দেশের মানুষকে কর্ম দিতে হবে, আমরা কর্ম করে খাবো। কারণ আমি ইনকাম করে যদি আমার সংসার না চলে তাহলে দায় থেকে আমার চুরি করতে বাধ্য হতে হবে। কারণ আমি আমার ফ্যামিলির মুখে যদি আমি খাদ্য না তুলে দিতে পারি, খাবার না তুলে দিতে পারি, তারা অসুখ হলে যদি আমি তাকে ট্রিটমেন্ট করতে না পারি, এর থেকে আমার মরে যাওয়া ভালো। আগে ঢাকা শহরে দেখেছি যে পুলিশই নিরাপত্তা দিয়েছে, পুলিশ পাহারা দিয়েছে, এখন টুকাই ফুলা মানে পাহারা দেয়। সন্ধ্যার পরে কেউ ঢাকা শহরে রাস্তায় বাইরে হতে পারে না, কারণ কি ভাই এগুলো কেন হয়ে দেশে? মার্কেট 7টার পরে বন্ধ হয়ে যায়। আচ্ছা 7টার পরে তো সন্ধ্যার সময় ঢাকা শহরে মানুষ মার্কেটে বার হয়, তারা ঢাকা শহরের স্থানীয় লোক, এরা কোনোদিন দিনের বেলা বাইরে বার হয় না, এরা রাত্রে সন্ধ্যার পরে ঠান্ডা হয় এরা বাইরে বার হয়। 7টার পরে কেন মার্কেট বন্ধ করে দেওয়া হবে? কেন ভাই? কারণ আগে মার্কেট 10টা 11টা পর্যন্ত চালু ছিল। বাণিজ্যিক রক্ষা করতে হবে, দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে হবে।